পর্যটনে হালিশহর রয়েছি সুকান্তপল্লী বাস স্ট্যান্ডে। এখান থেকেই যাব হালিশহর বলদেঘাটা, বলিদাঘাটা যাকে বলে, বলিদাঘাটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এবং সেই ঘাট। তারপরে যাব হচ্ছে গঙ্গার পার্কে। পার্ক থেকে বেরিয়ে এসে যাব হচ্ছে ডানলপ ঘাট, তারপরে শ্মশান ঘাট এবং ক্রেক পার্ক ঘুরিয়ে দেখাবো আজকে। ক্রেক পার্কটা এখন হয়েছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। আজ চলে এলাম হালিশহর বলদেঘাটা, মানে হালিশহর বলিদাঘাটা এই জায়গাটার নাম। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির এই জায়গাটায়। তো এই বলিদাঘাটা বাস স্টপেজেই আছে হালিশহর সিপিআইএমের পার্টি অফিস, অনেক প্রাচীন পার্টি অফিস। আর এই যেইখানটা এসছি আমি, এই রাস্তাটা হচ্ছে জিপি রোড, মানে ঘোষপাড়া রোড। ডান দিকে চলে গেল ঘোষপাড়া, মানে কল্যাণী। এই রাস্তাটা সোজা চলে গেল কল্যাণীতে। আর ঠিক আমার বাঁ দিকে এই রাস্তাটা চলে গেল ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশন যেতে গেলে পরে এই রাস্তা দিয়েই যেতে হয়, মানে 85 রুট, এটা 85 নম্বর বাস এই রাস্তা দিয়েই যায়। তো আমি আজকে হালিশহর স্টেশন থেকে চলে এসেছি এই বলিদাঘাটাতে। বলিদাঘাটার এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির ঘাটে আমি যাব। তার আগে আমার পেছন দিকটা দেখেনি, এটা হালিশহর স্টেশনে যাওয়ার রাস্তা। এই যে এই রাস্তাটা হালিশহর স্টেশনের দিকে চলে গেল, একদম সোজা একটাই রাস্তা। এই রাস্তায় সোজা চলে যাবে হালিশহর স্টেশনে। স্টেশন থেকে সোজা চলে আসতে হবে বলদেঘাটা। তা বলিদাঘাটায় চলে এসেছি। এখন আমি ঢুকছি এই কালী মন্দিরের দিকে, সিদ্ধেশ্বরী কালী মন্দির। দেখাই যাচ্ছে সামনে গঙ্গা, এখন ভাটা চলছে। এই ঘাটে যেতে গেলে পরে ডান হাতে, ঘাটের ডান দিকেই এই সিদ্ধেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, অনেক প্রাচীন মন্দির। আমি বহুবার এখানে এসেছি। হ্যাঁ, এখন বন্ধ আছে মন্দিরটা, প্রায় বিকেল, খোলার সময় হয়ে এসছে। তো সেই সময়ে আমি চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই মন্দির চত্বর খুব সুন্দর, জায়গাটা অপূর্ব সুন্দর। আর এখানেই আছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঘাট, এই গঙ্গার ঘাট। বহু মানুষ সকাল থেকে স্নান করতে থাকে, ভোরবেলা থেকে। তো আমি এখন ঘাটের দিকে যাব, তারপরে দেখাবো পার্কটা, অপূর্ব সুন্দর পার্ক। বহুবার আমি এসেছি শুটিংয়ের কাজে, বহু অ্যালবামের শুটিং করেছি, ছোট ছোট শর্ট ফিল্মের কাজ করেছি। এভাবেই নেমে গেছে এই সুন্দর ঘাটটা দেখাচ্ছে। পড়ন্ত বিকেলে এই ঘাটে, অর্থাৎ সিদ্ধেশ্বরী কালী মন্দির ঘাটে আসলে পরেই বোঝা যায় যে এই অঞ্চলটা কতটা সুন্দর। আমি দেখাবো, এখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু দেখা যায়, ওই যে সেতুর কাজ চলছে অনেক দূরে। আর বাঁ দিকটা দেখাবো, এটাকে বলে ডানলপ ঘাট, মানে ডানলপ টায়ার ফ্যাক্টরি যে ছিল, সেই ডানলপ ফ্যাক্টরির চিমনি ওটা। ফ্যাক্টরি তো বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। বহু মানুষ এপার থেকে ওপারে যেতেন কাজের সূত্রে। ফ্যাক্টরিতে প্রচুর মানুষ কাজ করতেন, বেশিরভাগ মানুষই ছিলেন এপারের। তারা চাকরি হারিয়ে বহু মানুষ বিভিন্ন দিকে ব্যবসার সাথে যুক্ত হয়েছেন, অনেক মানুষ হারিয়ে গেছেন, মারা গেছেন। কিন্তু ফ্যাক্টরিটা, চুল্লিটা, ফ্যাক্টরির যে চুল্লি, সেটা রয়ে গেছে, ফ্যাক্টরিটাও রয়ে গেছে জরাজীর্ণ অবস্থায়। মানে ওর ভেতরে আর কিছু নেই। ওপারটা, ওই পার অঞ্চলটা বাঁশবেড়িয়া, আর বাঁ দিকটা হচ্ছে ব্যান্ডেল।
এই সাইডটা প্যান্ডেল রয়েছে। অনেক দূর পর্যন্ত এই পার্কটা রয়েছে, কিন্তু একদম অপরিষ্কার, জল জমে রয়েছে, ভেঙে গেছে, বহু জায়গা নষ্ট হয়ে গেছে। আগে অপূর্ব সুন্দর ছিল। এখানে বহু মানুষ এসে বসে থাকে। পেছন সাইডটা বিকেল হলেই বহু মানুষ চলে আসে এই পার্কে, আর এই বসবার জায়গাগুলো ভর্তি থাকে। প্রচুর ছেলে মেয়ে, অনেকে পরিবার নিয়ে আসেন। এখন আগে তো প্রচুর মানুষ এখানে ভিড় করতেন, এখন খুব খারাপ অবস্থা, ভেঙে চুরে গেছে। তো এই জায়গাটাতেই বহু মানুষ মাছ ধরেন, দেখতেই পাচ্ছেন বহু মানুষ ছিপ ফেলে রয়েছে। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অনেক সাবধানে যেতে হচ্ছে, ঢালু জায়গা। পা হটকে গেলেই পড়ে যেতাম। দাদা মাছ ধরছেন। কখন থেকে আছেন দাদা? ঘন্টাখানেক। আচ্ছা, এই জল কাদার মধ্যে চলে এলাম হেঁটে হেঁটে, অনেক কষ্ট করে এই দিকটাতে। পার্কটা একদম খারাপ অবস্থা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। এমন পার্ক দেখিনি আমি। যখন এখানে যাতায়াত ছিল বা আসতাম, খুব সুন্দর ছিল, দেখবার মতো জায়গা। এখন আর সেই জায়গা নেই, রক্ষণাবেক্ষণের অভাব। ওই যে ঈশ্বরগুপ্ত সেতু কাজ চলছে, মানে দ্বিতীয় সেতুটা তৈরি হচ্ছে। এতক্ষণ ছিলাম গঙ্গার ঘাটে, ঘাট থেকে সোজা চলে আসলাম আবার সেই মন্দিরে, সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। তো আমি এখান থেকে ঢুকছি। মন্দির খুলে গেছে, আমি ভেতরে ঢুকবো না, এখান থেকে মায়ের ছবিটা নিচ্ছি। খুবই সুন্দর জায়গা, পবিত্র স্থান। হালিশহর সিদ্ধেশ্বরী ঘাটে ছিলাম বেশ কিছুক্ষণ, ওখান থেকেই চলে আসলাম হালিশহর পৌরসভায়। এই যে হালিশহর পৌরসভা, রানী রাসমণির মূর্তি রয়েছে এখানে, আর ঠিক উল্টো দিকেই রয়েছে এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। এই পার্কটাই আগে নাম ছিল ক্রেগ পার্ক, ক্রেগ সাহেবের নামেই এই ক্রেগ পার্কটা ছিল। ক্রেগ সাহেবের নামেই এই পার্কটার নামকরণ হয়েছিল। তো সেই পার্কটা এখন নাম হয়েছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। তো আমি পার্কের ভেতরে ঢুকবো, ঢোকার আগে দেখে নিলাম হালিশহর পৌরসভা। আর এই পৌরসভাতেই এটা হচ্ছে লোক সাংস্কৃতিক ভবন মঞ্চ, মানে সাংস্কৃতিক হল। বাদিকটা চলে গেল রামপ্রসাদের স্নানের ঘাট, হালিশহর হাই স্কুল, আর বাঁ হাতে এই যে বটগাছ দেখা যাচ্ছে, এই বটগাছের তলায় রামপ্রসাদ স্নানের ঘাট। তো আমি এখন ক্রেগ পার্কে ঢুকবো, মানে বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে, হালিশহর বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। এখন পার্কের ভেতরটা ঢুকবো। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে এই পার্কটা। বহু মানুষ আসেন বিকেলবেলায়
অনেক পরিবারের ছেলে মেয়েরা আসে এখানে খেলাধুলা করে বিকেলটাতে। অনেকে বসে সময় কাটিয়ে যান। তো বাচ্চারা সব দোলনায় দুলছে, অনেকে গল্প করছে। বসার জায়গাটা খুবই সুন্দর, লাইন দিয়ে বসে থাকেন সবাই, আর বাচ্চারা খেলতে থাকে। কফি হাউস। টেক পার্কের এই অঞ্চলটাতে আসলাম, যেখানে বহু মানুষ বিকেলবেলা এসে ভিড় করেন, অনেকে বসে গল্প করেন, সময় কাটিয়ে যান। খুবই সুন্দর জায়গা। দেখাচ্ছিলাম হালিশহর পৌরসভা, ওই যে পৌরসভা, আর ঠিক গঙ্গার পাড়েই এই পার্কটা, বাদিকে গঙ্গা। আমি নামছি সিঁড়ি দিয়ে। পড়ন্তবেলা সূর্য ডুবছে, সেই যে ডানলপ ফ্যাক্টরির যে চুল্লিটা দেখাচ্ছিলাম সেই চুল্লিটা, আর এদিকে এই সুন্দর ঘাটটা, অপূর্ব সুন্দর। গঙ্গার কিছুটা অঞ্চলে মানে ডান দিকে হালিশহর অঞ্চল, আর তারপরে কল্যাণী। কাঁচরাপাড়ার কিছু অঞ্চল পরে, কিন্তু সেটা খুবই কম। হালিশহর অঞ্চলটাই পুরোটা, তারপরে হচ্ছে কল্যাণী। আর ওই সামনে দেখা যাচ্ছে কল্যাণীর সমুদ্র সেতু, ওপারটা বাঁশবেড়িয়া অঞ্চল। হালিশহর ডানলপ ফেরিঘাট, হালিশহর বীজপুর, উত্তর চব্বিশ পরগনা। মানে হালিশহরের ডানলপ ফেরিঘাট, এই ঘাট থেকেই ওপারে যাওয়া যায়, যে পাড়টায় হালিশহর থেকে খেয়া যাচ্ছে ওপারে বাঁশবেড়িয়াতে, বাঁশবেড়িয়ার খেয়াঘাটে। তো এই ঘাটটা ডানলপ ঘাট বলেই পরিচিত। খুব সুন্দর সাজানো ঘাট। এই যে মূর্তিটা দেখাচ্ছি, মানে নেহাল চৌধুরী, ইনি আর্মিতে ছিলেন। নেহাল চৌধুরী, ইনি শহীদ হয়েছেন, তার মূর্তি এখানে রাখা আছে। এই যে দাদা ভাইকে দেখছি ফুলের মালাটা খুললেন, এনারই বন্ধু মনে হয়। দাদা সহকর্মী, সহকর্মী, আপনার সহকর্মী ছিলেন? বন্ধু ছিল? আচ্ছা আচ্ছা, এই মানে হালিশহরেই বিচুলি ঘাটে, মানে পাশের ঘাটটাই। আচ্ছা আচ্ছা, পোস্টিং ছিল কোথাও না? হ্যাঁ, লাদাখে। আচ্ছা, মূর্তিটা তো অপূর্ব, মানে চোখটা তো অপূর্ব করেছে, দারুণ। ছেলের ছবি, ছেলে বন্ধুর পাশে এখনো সেই বন্ধু আছে, সত্যি অবাক লাগলো দেখে। সবাই দেখবে হালিশহরে, হালিশহর ছেলে কৃষ্ণার ছেলে, কৃষ্ণার মানে এসব বলছে। এই দাদা ভাইয়ের সাথেই একসাথে খেলাধুলা করতেন নেহাল চৌধুরী। এই ডানলপ ঘাটে ফেরিঘাটে এসছি, ফেরিঘাটে এখান দিয়েই টিকিট কেটে এখানে টিকিট পাঞ্চ করে তারপরে ঘাটে ঢুকতে হয়।
তা আমি এখান দিয়ে ঢুকবো এখন। ফেরি হয়তো এখন নেই, ভেতরটা গিয়ে দেখাচ্ছি। একটা ফেরি আছে, লঞ্চ যারা চালছে ওরা মনে হয় ওদের মাইনে খুব একটা বেশি হবে না। ডানলপ ঘাটের জেটিতে আকাশের এই মেঘের ছায়াটা পড়েছে গঙ্গার জলে, অপূর্ব লাগছে। আর ডানলপের চুল্লি, এখান থেকে প্রতিমা নিরঞ্জনের ঘাটটা খুব সুন্দর দেখা যাচ্ছে। হালিশহর এবং কাঁচরাপাড়া অঞ্চলে যত বড় বড় পুজো হয় সেই পুজোর প্রতিমা এখানে নিরঞ্জন দেওয়া হয়, মানে বিসর্জন দেওয়া হয়। তো ডানলপ ঘাট থেকেই আমি এটা দেখাতে পারছি। হালিশহরের যে 3টি অঞ্চল দেখাবো বলে আজকে বেরিয়েছি, তার 2টি অঞ্চল দেখানোর পরে চলে এসেছি হালিশহর মহাশ্মশান ঘাট। হ্যাঁ, এটা ঘোষপাড়া রোডের মধ্যে হালিশহর শ্মশান ঘাট। ইলেকট্রিক চুল্লি আছে, এখন কাঠে পোড়ানো হয় না, ইলেকট্রিক চুল্লিতেই পোড়ানো হয়। তো হালিশহর শ্মশান ঘাটটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি ফিরবো কল্যাণীতে এই রাস্তা ধরে। বাঁ হাতে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সাদা রঙের, এটা হচ্ছে নিগমানন্দ আশ্রম, হালিশহরে খুবই নামকরা আশ্রম, অপূর্ব সুন্দর ভেতরটা। পরে একদিন আপনাদের নিগমানন্দ আশ্রম ঘুরিয়ে দেখাবো। আজ রাখলাম।